খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে, তারপর আমি মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছাই দিতে চাই। আপনাদের কি খারাপ লাগছে? বিরক্ত লাগে? আমি বলবো কথা বলবো। মুনাফিকদের বিদায় করতে চাইলে আল্লাহ অ্যান্টিবায়োটিক দিয়েছে সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াত। কয়টা আয়াত? আরো জোরে বলো, আরো জোরে। বিশ্ব নবী আমার সাহাবীদের নিয়ে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলছে, হুজুর আমার সালাম নেবে। আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইর মারা গিয়েছে। মারা যাওয়ার সময় আমার বাবা ওসিয়াত করেছে দুইটা। এক নাম্বার, আপনি জানাজার নামাজটা নিজে পড়াবেন। দুই নাম্বারে আপনার কাপড়, আপনার শরীরের একটা জুব্বা দেবেন, এটা দিয়ে কাপড়ের কাপড় তৈরি হবে। আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে জামাটা খুলতে গেলেন। হযরত ওমর পিছন দিক থেকে সে জামাটা টেনে ধরেছেন। এই আলোচনা জীবনে অনেকবার আপনারা শুনেছেন, আমি আর একটু স্মরণ করে দিচ্ছি। এখান থেকে আপনাকে একটা শিক্ষা আমি জীবনে উঠিয়ে দেব, এই জন্য এই কথাটার থেকে আমি অগ্রসর হলাম। নবীজিকে হযরত ওমর ডাক দিয়ে বলছে, হুজুর কার জন্য আপনি জুব্বা দেন, কার জন্য জামা দেন, কার জন্য বা কাফনের কাপড় তৈরি হবে? আপনি কি ভুলে গেলেন উহুদের প্রান্তরের কথা? সেই দিন আপনি ১০০০ সৈনিক নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন। পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই এসে ৩০০ সাহাবী নিয়ে পলায়ন করেছিল, ভেগে গিয়েছিল। আপনি ওই দিন দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আপনার মুসলমানদের সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়েছে এই লোকটার কারণে। আর আপনি আজকে একে জুব্বা দেবেন না, হবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর আমার আল্লাহ পাক এখনো আমাকে নিষেধাজ্ঞা দেয় না। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াত নিয়ে নাযিল করে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি কার জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন? এই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াবেন না, ওর কবরের পাশে আপনি দাঁড়াবেন না, ওর জন্য আপনি দোয়া করবেন না। তবে একবার কেন, দুইবার কেন, ৭০ বারের অধিক যদি দোয়া করেন আমি আপনার কবুল করব না। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছিলেন রাসূলের পিছনে, ইফতারি করেছিলেন রাসূলের সঙ্গে। শুধু রাজনৈতিক নেতাটা রাসূলকে মানে না, তলে তলে আবু সাহেলকে মানত। কথা বলে না কেন? এই কারণে লোকটা মারা গিয়েছে মুনাফিকের হালতে। এই দুনিয়ার ময়দানে আজও আপনাকে কোরআন দিয়ে ওই রাসূলের উত্তরসূরিরা তখন ডাক দেয় যে আগামীতে দেশটা চলবে কোরআন দিয়ে। আপনি তো তাদের কথা মানেন না, আপনি তাদের কথা শোনেন না। আপনি সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আবু সাহেল মার্কার নেতাদেরকে আগামীতে চেয়ারে বসার জন্য মনস্থ করেন। এই আবু সাহেলের ৫টা গোলাম আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে যদি ওর জানাজার নামাজ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে পর্যন্ত বলে পড়বেন না, কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য একবার কেন, দুইবার কেন, ৭০ বার কেন, ৭১ বার অধিক দোয়া করলেও কিয়ামতের আগ পর্যন্ত এরকম যত মুনাফিক আসবে একটার জন্যও দোয়া কবুল হবে না। আপনি সঙ্গে তাদের কথাটাকে পিছনে ফেলিয়ে আবু সাহেল মার্কার নেতাদেরকে আপনি দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা করে। আব্দুল্লাহ ইবনে উবাই যদি রাসূলের পিছনে নামাজ পড়ে জাহান্নামে যায়, আপনি আর যদি কাফার শরীফে ইমামের পিছনে নামাজ পড়েন, নেতা যদি হয় আবু সাহেল মার্কা, আপনিও জাহান্নামে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকবে ওর নেতার সাথে। আগে নেতা, এরপর কর্মী। কথা বলে না কেন? এমন নেতা কারো বিড়াল, বংশর, ডাইচর জন্ম নিবন্ধন বানাতে পায়ের জুতো ঘর হয়, টাকা ছাড়া কিচ্ছু থাকে না। যান ইউনিয়ন পরিষদ গুলোতে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কত মানুষ রাগ করে পর্যন্ত বলে, আরে ভাই সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না, এর চাইতে জন্ম নিবন্ধন বানাতে তত কষ্ট হয়।
কত মানুষের এরকম রাগ রাখে। এই মুনাফিকদের যদি আপনি বিচার করতে চান, সব টুপিওয়ালাদের আসতে হবে এক কাতারে। আল্লাহর বিধান কায়েমের জন্য যেমন তাতা ফাররা কফি, কোন দলাদলি মারামারি চলবে না, কারণ সবার উপরে কায়েম করা ফরজ। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে চরমনাই, কে তাল পার্টি, কে নারিকেল পার্টি, কে কওমি, কে আলিয়া, আল্লাহ বোঝে, বোঝে। সব ভেদাভেদ বাদ, সব ভেদাভেদের দেওয়ালগুলো ভেঙে চুরমার করে জবান দিয়ে একটাই আওয়াজ হবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সবাই মুসলমান, আমরা একটা দেহের মতো, একটা মনের মতো। এই দুনিয়ার ময়দানে আবু সাহেব মার্কা নেতার উত্তর শরীরে মারা গেলে ওর জানাতে বাংলার মাটিতে পড়তে দেওয়া হবে না, হবে না। আপনার কমন সেন্স নেই? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে রাসূল দোয়া করার কথা প্রকাশ করলে যে লোকটা দোয়া করা লাগতো না, শুধু মনে যদি আনতো আল্লাহ কবুল করতো। এক কথা বললেন না কেন? সেই জায়গায় আল্লাহ রেড সিগন্যাল, কিয়ামতের আগ পর্যন্ত যত আসবে আল্লাহ রেড সিগন্যাল, কোনো কিছু কবুল হবে না। এখন বাংলাদেশে মিলান কত টুপিওয়ালা, চোখের সামনে কত মুনাফিকদের মারতে থাকে, এরপরে সত্য জায়গা জানাজা দেয়। আপনি রাসূলের চাইতে বড় হুজুর বলেন? সিনেমা হল উদ্ভাবন হবে মিঠাপুকুরে, বড় বড় নেতারা টাকা পয়সা দিয়ে সিনেমা হল বানাচ্ছে, হুজুরকে ওই জায়গায় দাওয়াত দিয়েছে। হুজুর গিয়ে একটু মিলাদ করে দোয়া করছে, আল্লাহ সিনেমা হল কিয়ামত পর্যন্ত চালু না। সব ট্রাক দিয়ে আসবে না, উদ্ভাবন করলেন আপনি। আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, রাসূলের জানাজার নামাজে আল্লাহ যদি যেতে নিষেধ করে, দোয়াতে যদি কবুল না হয়, আপনার জন্য এটা জায়েজ নেই। এখন আপনি যদি বলেন যে না আমি রাসূলের চাইতে বড় হুজুর, তো যান, কিচ্ছু বলার নেই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন আরেকটা ভাগ হচ্ছে, আরেকটা কাতার হচ্ছে, যাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো তাদের মধ্যে আরেকটা ভাগ, আরেকটা কাতার হবে, তারা ভালো কামে অগ্রগামী হবে, সত্য কল্যাণের কাজে মানুষদেরকে ডাকবে। এটাতে থাকতে গিয়ে তাদের যদি মরণ হয়, ফাঁসি হয়, জেল হয়, জুলুম হয়, হাসি মুখে বরণ করে নেবে। এরপরেও দুনিয়ায় সত্যের পথ থেকে ফিরে আসবে না। বাস্তবতায় মিলিয়ে দেখেন বাংলাদেশে এরকম কত মানুষের চেহারাগুলো এখন আমাদের চোখের সামনে ভাসে। শহীদ মীর কাসেম আলী, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ কাদের মোল্লা, তারা একটা বারের জন্য বিচলিত হন না। তাদের অফার দেওয়া হয়েছিল আপনাদের বড় বড় পদে দেবো, একটাবার ফিরে আসে, এসেছে, এসেছে, জীবন বিলিয়ে দিয়ে গিয়েছে। সোনালী অক্ষরে তাদের নামগুলো কিয়ামতের আগ পর্যন্ত লেখা থাকবে। যত মানুষ দুনিয়ায় আসবে তাদের জন্য মানুষ দোয়া করবে। আপনি তাদের সঙ্গে হাত মিলান না, আপনি তাদের সঙ্গে ওঠা বসা করেন না, চলাফেরা করেন না, এই কাতারের মধ্যে আপনি আসেন না। আমি কোরআনের ব্যাখ্যা থেকে আপনাকে বলছি, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন না আল্লাহু আকবার। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আল্লাহ কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ, ইসমে ইশারা। আল্লাহ দেখাচ্ছেন এই মানুষগুলো কারা, যে না এরা কারা? 1 নম্বরে মিনান নাবিয়্যিন, নবীরা। নবীরা এখন দুনিয়ায় আছে। আল্লাহ বলেছেন উত্তম বন্ধু যদি বানাতে হয় 1 নাম্বার তালিকায় রাখ এদেরকে, যারা দুনিয়ায় নাইবে নবী, রাসূলের ভবিষ্যৎবাণী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার ময়দানে নবী জীবন আমার পরে দুনিয়ায় নাইবে নবী তারা যারা আলেম। এই আলেমের মধ্যে আবার ভাগ আছে। ডক্টর কফিলউদ্দিন সালেহের মতো মানুষেরা দুনিয়ায় কোনোদিন আলেম হতে পারে না। এরকম বাতিলের বাচ্চারা কোনদিন দুনিয়ায় আলেম না। সাইয়্যিদ কুতুব
এ যখন কারাগারের মধ্যে ফাঁসি দেওয়া হবে, সরকারি একজন আলেম গিয়ে ডাক দিয়ে বলছে পরে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি ডাক দিয়ে বললেন, একটা জিনিস চিন্তা করে দেখো, যে কালেমার তালকিন তুমি আমাকে দিতে এসেছো, এই কালেমা আর তোমার কালেমা, আমার কালেমা যেটা আমি ব্যাখ্যা লিখেছি, যার জন্য আমার ফাঁসি হচ্ছে, কোনো তফাৎ নেই, কথা কিন্তু একটাই। তুমি মিলিয়ে দেখো, তোমার কালেমা তোমার রুটি জোগায়, আর আমার কালেমা আমার ফাঁসির দড়ি তৈরি করতেছে। কথা বলে হিসাব বরাবর বন্ধু আপনি মিলিয়ে না। এই দুনিয়ার ময়দানে আলেম যাকে তাকে মনে করা যাবে না। 1.5-2 ঘন্টা ওয়াজ করে সব মাটির নিচে, কবরের ওয়াজ করে, কবরে ওয়াজ করতেছে। হুজুর মাটির নিচে ওয়াজ করেন যেন মানুষ কান্না করে করে মাটিতে নুয়ে পড়ে। আরে ভাই বিবেক নেই আপনার? যেখানে কবরের উপরে তথা জমিনের উপরে এত চাঁদাবাজি হয়, এত ডাকাতি হয়, এত খুন খারাপি হয়, এত মিথ্যা মামলা হয়, এই উত্তপ্ত দাও দাও করে একটা জমিনের মধ্যে আপনি একজন আলেম হিসাবে কবরের ওয়াজ ছেড়ে দিয়ে এই উত্তপ্ত জমিনে সব দিয়ে এই দেশে চাঁদাবাজি নিয়ে কোরআন হাদিসের আলোকে স্পষ্ট হক কথা উঠিয়ে ধরে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ বলেন বন্ধু হবে। 2 নম্বরে সিদ্দিকী, যারা সত্যবাদী মানুষ। 3 নম্বরে এসে শুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরে আল্লাহর ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই হচ্ছে তোর উত্তম বন্ধু। এখন আপনার কাছে আমার প্রশ্ন আছে, ঠিক বললে শুধু ঠিক না, প্রশ্ন আছে। এই যে ভালো কাজে অগ্রগামী এই দলটা, মুসলমানদের ভিতরে একটা কাতার, এ কথা কার? আরো যারা বলেন, আরো যারা বলেন। সেই হিসাব অনুসারে মিলিয়ে দেখেন আজ অনেক মানুষ এই দলটা, এই কাতারটার মধ্যে নেই। এই দলের পথিক যারা, তাদের নাম পর্যন্ত আমি বলেছি, তারা এই দলের জন্য জীবন দিয়ে গিয়েছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ জায়গায় এই জন্য সুহাদা শব্দটা বসিয়েছে। আমি আপনাকে বাস্তবে মিলিয়ে দিয়ে যাচ্ছি, শুধু আমার কথাটা শোনে না। এই যে ইনি বসে আছে, ইনি এখন মনে করেন কিয়ামতের দিন কোরআন বিষয়ের আন্দোলনের একজন কর্মী। এনার পরিচয় কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম না। ইনি একজন কোরআনের খাদেম, কোরআন দিয়ে দেশ চালাতে চায়, সমাজ চালাতে চায়। এই কথা বলেন না কেন? তিনি আল্লাহর একজন বান্দা। আলা লাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই ঘোষণা আল্লাহর বান্দা দিচ্ছে সব জায়গার মধ্যে। এদেশের জালিম যারা আছে, ওনার একটা ষড়যন্ত্র ফাঁদ তৈরি করবে যে এনাকে যে করে হোক আটকাতে হবে। এনাকে যদি না আটকানো যায়, আগামীতে মিঠা পুকুরে আমাদের মানুষ দেখলে জুতা দিয়ে পিটাবে। কারণ এতদিন আমরা যা করেছি, ইনি সব কোরআন হাদিসের আলোকে ফাঁস করে দেবে। একটা পর্যায়ে জালেমেরদের রেশালনে পড়ে অকালে এই মানুষটাকে হয় গুম করবে, নতুবা রাস্তাঘাটে আসার সময় হত্যা করবে, করে লাশটা গুম করার চিন্তা ভাবনা করবে। আল্লাহর পথে এই লোকটা যদি মারা যায়, আল্লাহর ব্যাখ্যা ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, বলেন না আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে নিহত হয় এরা মরে না, এরা জিন্দা হয়। ফাল্লা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষটা আমলনামা রেজাল্ট শীট খুশি হয় আল্লাহ ডান হাতে দিবে। ফাসাফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, কোনো হিসাব না। হিসাবা ইয়াসিরার ব্যাখ্যা এসেছে আল্লাহ এই বান্দাগুলোকে পর্দার একটা আড়ালে নিয়ে যাবে, নিয়ে যে জিজ্ঞাসা করবে, বান্দা তুই কি এই কাজগুলো করেছিস? তুই কি এই কাজগুলো দুনিয়ায় করেছিলি? বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আজকে। আল্লাহ বলবেন যা, আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিই। দুনিয়ায় যারা আল্লাহর পথে নিহত হয়, বুলেট লাগার সঙ্গে সঙ্গে ক্ষত জায়গা থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেয়। কবরে, হাসরে, মিজানে কোনো জায়গায় চিন্তা নেই। কিয়ামতে আল্লাহ অফার করে ডাক দিয়ে বলবে, রাসূলের হাদিস, এখানে আলেম যারা জিজ্ঞাসা করে, আল্লাহ অফার করে ডাক দিয়ে বলবে বান্দা
তোমার আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ বলছি সুপারিশ কবুল হবে। এই জন্য আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলেছে ও হাসুনা উলাইকা রফিকা। এই কোরআনের আয়াত এই হাদিস বাস্তবতা এবার মেলা। আল্লাহর বান্দা দুনিয়া থেকে শহীদি মরণ পেয়ে বিদায় নিয়ে চলে গেল, ওনাকে রেখে আসা হবে কবরে, তাও বিনা গোসলে মাটি দেওয়া হবে। এক কথা বলেন না কেন? এখন আমি আসলাম, আসার পরে যদি এনার কবরের পাশে গিয়ে ডাকি, বা আপনারা এতদিন যারা এনার সঙ্গে ভালো সম্পর্ক, যদি গিয়ে কবরের পাশে ডাকেন, উনি কি আসবে আপনার সঙ্গে? আসবে। তাহলে কেন আল্লাহ বললেন যে এই মানুষগুলো তোমার বন্ধু? আল্লাহ তো এই জায়গায় সুহাদা না দিয়ে অন্য শব্দ দিতে পারতেন, এখানে কেন সুহাদা দিলে? তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে কোরআন বিচার আন্দোলন যারা করতে চায় তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। রসুলকে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেট করেছে। এক কথা বলে না কেন? আর ইনারা তো আয়াত জানে, আল্লাহ কি খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ আগে মরণের কথা দিয়েছে, এরপরে হায়াতের কথা। জন্মগ্রহণ করেছে একদিন মরার মধ্যে, দুনিয়ায় বিড়ালের মতো মারমার করে মরার সময় নয়, সিংহের মতো বাঁচতে চায়। এই তামান্নাই প্রচেষ্টা নিয়ে আল্লাহর বান্দা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াকালে সালেমের জীবনটা নষ্ট করলো। ইনি যতদিন দুনিয়ায় এই ভালো কাজের সঙ্গে জড়িত ছিলেন, আপনি তাকে সাপোর্ট দিয়েছে। আল্লাহর বান্দা এখন তো খবরে কিয়ামতের ময়দানে আপনি তার বন্ধু হওয়ার কারণে ওই দিন আল্লাহর বান্দা সুপারিশ করে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার বন্ধু, আমার বন্ধুকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুপারিশ কবুল করবে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ায় মানুষগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক দুনিয়ার ময়দানে তৈরি করো। কিন্তু আমরা চেয়ারে বসে লোভে মাইকের সামনে বসে শুধু বাজে মন্তব্য, এই ওই এই ওই, এক কথা বলে না কেন? আল্লাহ এদের থেকে আমাদের দেশটাকে যেন হেফাজত করে বলো না আমি। আরো জোরে বলেন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান হচ্ছে, এখানে বসেন বসেন। নবীর প্রতি দরুদ আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা হামিদ সিজদা 30 নম্বর আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রবকে, বলেন আল্লাহকে রব মেনে নিতে আমাদের কোন দ্বিমত আছে? প্রশ্ন আছে? রব মানে আইনদাতা, রব মানে উকিল, অভিভাবক, এরকম যত কিছু আছে আপনাকে দুনিয়ায় মানা লাগবে। কবরে গেলেও প্রশ্ন হবে মান রব্বুকা, রবকে? আরো জোরে বলো। আল্লাহ বলেন এই রব বলার পরে দুনিয়ায় যারা এগুলো প্রতিষ্ঠা করতে চাইবে এনাদের উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে। এই জন্য আল্লাহর ব্যাখ্যা সুম্মাস্তাকামু, এর প্রতি অবিচল তারা যেন থাকে। এই অবিচল থাকতে গিয়ে তারা যদি বিপদে পড়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠায়। ইবনে কাসিরের ব্যাখ্যায় দিন কায়েমের আন্দোলনে কেউ যদি বাধাগ্রস্ত দেয়, দিনের বিজয় করতে গিয়ে জালেমেরা যদি বাধা দেয়, বদরে যেমন আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে আলফি 1000, আল্লাহ আগামীতে পাঠাবে। মুমিন ইমানদারের জান কবরের সময় ফেরেশতা নাজিল হয়, জিজ্ঞাসা করে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেটা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ করেছে। আল্লাহ যতটুকু আলোচনা আমাকে দ্বারা করিয়েছে, আল্লাহ আমাকে আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে এই জায়গায়